আপনি জানেন কি 2002 সালে ব্রাজিলের বিপক্ষে গোল বাতিল হয়েছিল প্রতিপক্ষ দলের। সেই আসরে নকআউটে গোল বাতিল হয় ব্রাজিলের বিপক্ষে। এরপর তার অ্যাডভান্টেজ নিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এমনকি ব্রাজিলকে জেতাতে ফাইনালের আগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের হয় লাল কার্ড বাতিল। এছাড়া ব্র্যান্ডিং এর অভিযোগও আছে দলটির নামে। অর্থাৎ ব্রাজিলের 5 বার বিশ্বকাপ জয়ের পেছনেও লেগে আছে নানা কলঙ্ক। সেই ইতিহাস নিয়ে থাকছে প্রতিবেদন। 1958 সালে মাত্র 17 বছর বয়সে পেলে বিশ্বকাপ জেতান ব্রাজিল দলকে। তবে 1962 সালে গ্রুপ পর্বে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন এই তারকা ফুটবলার। সেই বিশ্বকাপে ব্রাজিলকে এরপর টেনে তোলেন দলের অ্যাটাকিং মিডফিল্ডার গারিনচা। অনেকে সেটাকে গারিনচার বিশ্বকাপও বলে। পুরো আসরে 4 গোল করেন তিনি, কোয়ার্টার ও সেমিফাইনালেও করেন গোল। ইংল্যান্ডের সাথে আসে জোড়া গোল। তবে সেই আসরের সেমিফাইনালেও চিলির বিপক্ষে লাল কার্ড হজম করেন গারিনচা, যে কারণে ফাইনাল খেলার কথা ছিল না তার। কিন্তু পরে ব্রাজিলিয়ান ফুটবল কর্তাদের আপিল এবং ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনের ভিত্তিতে শাস্তি কার্যকর করা হয়নি। ফলে গারিনচার লাল কার্ডে নিষেধাজ্ঞা বাতিল করা হয় এবং তিনি ফাইনাল ম্যাচে নামার অনুমতি পান। সেই ফাইনালে ব্রাজিল স্লোভিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে। এই ঘটনাটি আজও ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে আলোচিত হয়। অনেকের মতে গারিনচার মতো তারকা খেলোয়াড়কে ফাইনালে খেলানোর জন্য সিদ্ধান্তে নমনীয়তা দেখানো হয়েছিল। অনেকে বলেন সেবার গারিনচা না থাকলে ফাইনাল জয় করা কঠিন হতো ব্রাজিলের জন্য। 2002 বিশ্বকাপের শেষ 16 ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। ম্যাচের 36তম মিনিটে বেলজিয়ামের অধিনায়ক মার্ক উইলিয়ামস কর্নার থেকে দারুণ এক হেডে বল জালে পাঠান। কিন্তু জ্যামাইকান রেফারি পিটার পেন্ডারগাস্ট ব্রাজিলের ডিফেন্ডার রোকে জুনিয়রকে ধাক্কা দেওয়ার অভিযোগে গোলটি বাতিল করে দেন। টেলিভিশন রিপ্লে দেখে অনেক বিশ্লেষক সমর্থকের দাবি ছিল সেখানে স্পষ্ট কোনো ফাউল ছিল না। এমনকি ম্যাচ শেষে বেলজিয়াম শিবিরও দাবি করে ওই গোলটি বৈধ ছিল এবং সেটি ম্যাচের গতিপথ বদলে দিতে পারত। পরবর্তীতে এই সিদ্ধান্তকে বহু গণমাধ্যম ফ্যান্টম ফাউল বা অস্তিত্বহীন ফাউল বলেও উল্লেখ করেছে। সেখানে গোল করে পিছিয়ে পড়েও হয়তো রাউন্ড অফ 16-এ থেমে যেতে পারত ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন। একই বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির সেরা পারফর্মার মাইকেল বালাককে দেয়া হয় হলুদ কার্ড, যার কারণে ফাইনাল খেলতে পারেননি তিনি। এর আগে 1994 বিশ্বকাপে সবাই অভিযোগ করেছিল রোমারিও রিভেলদোর ব্র্যান্ডিং বাড়াতে ফিফা বিশ্বজয়ী হিসেবে বেছে নেয় ব্রাজিলকে, যে কারণে 1994 সালে তারা জয় করে বিশ্বকাপ। 2026 সালে আর্জেন্টিনার বিপক্ষে যেসব অভিযোগ আনছে ব্রাজিল ভক্তরা, তার সবই ঘটছে তাদের সাথেই। Dale.